الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولو آية আমার প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পরিবেশে, দিনের মসমাতে, দিনের হালকাতে, যিকরুল্লাহ হালকাতে বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি। এখানে আমাদের মসমাতে বসার পরে কিছু আদবের প্রতি খেয়াল রাখবো। হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আদবি ওয়া হে जहाँ उसके ध्यान है, जहाँ बेटा हुआ है वहाँ मिट्टी की ढेर है। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি বলতেন যে মানুষ সেখানে থাকে যেখানে তার ধ্যান থাকে। ধ্যান ছাড়া মানুষ মাটির টুকরা সমান। আমি যদি এখানে থাকি তাহলে আমি এখানে আছি, আর আমি যদি এখানে আছি কিন্তু আমার খেয়াল হচ্ছে কোথায়? বাজারে, আমার খেয়াল দোকানে, আমার খেয়াল অফিসে, আমার খেয়াল ক্ষেতের মধ্যে, আমার খেয়াল কলেজের মধ্যে। তো দেখা যাবে আমি এখানে বসার পরেও আমি শুধু একটা মাটির টুকরা বসে আছি, কিন্তু আমি সত্যিকার তো এখানে আছি। এখানে আমরা যারা কথা শুনবো আমাদেরকে ধ্যানের সাথে শোনা দরকার। ধ্যানের সাথে শুনবো কেন? যখন আদবের সাথে শুনবো, ধ্যানের সাথে শুনবো, শুনতে যখন সুন্দর হবে কথাগুলো গুরুত্ব সহকারে। আমরা অনেক ক্ষেত্রে যারা দিনের কথা বলে এটা আদবের প্রতি খেয়াল করি না, যে দিনের কথা হচ্ছে অথচ আমি ফোন ইউজ করছি অথবা ফোন ব্যবহার করছি, এটা ঠিক না। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন কথা বলছে আমি ওইদিকে তাকিয়ে আছি, এরকম না। ধ্যানের সাথে শোনা যায়। যখন দিনের কথা গুরুত্ব সহকারে ধ্যানের সাথে, ফিকিরের সাথে, আমলের নিয়তে শোনা হবে, তখন আল্লাহ পাক তাকে আমল করার তৌফিক দিবেন। আর যখন সুন্দর করে কথা শুনবো তো আমল করতে সুন্দর হবে, সহজ হবে। যখন আমল সুন্দর হবে তখন আমাদের রেজাল্টও ভালো হবে। আবার যখন নাকি আমাদের শুনতে সুন্দর হবে না, গুরুত্ব হবে না, ফিকিরের সাথে হবে না, তলবের সাথে হবে না, আগ্রহের সাথে হবে না, তখন আমাদের কি অবস্থা হবে? যে আমলের মধ্যে আমরা ভালো করে আমল করতে পারবো না। আবার যখন আমলের মধ্যে আমি ভালো করে আমল করবো না, তো রেজাল্টও ভালো হবে না। এক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি আমল দেখতে চান না। আল্লাহ পাক আমাদেরকে অল্প আমল দেখতে চান, কিন্তু সেটা যেন সুন্দর হয়, সুন্দর হয় ফিকিরের সাথে, দরদের সাথে, আমলের সাথে, সবরের সাথে, তাকদীরের সাথে, সুন্দরের সাথে, আহসান থেকে আহসান, সুন্দর থেকে সুন্দর। একটা হচ্ছে গোট, আবার আমরা দেখতে পাই বেটার, আর একটা হচ্ছে বেস্ট। একটা হচ্ছে গুড ভালো, একটা হচ্ছে বেটার অধিকতর ভালো, একটা বেস্ট। তা আমাদের রোজা রাখাটা যেন সবচেয়ে বেস্ট হয়, আমাদের কথা বলাটা যেন সবচেয়ে বেস্ট হয়, আমাদের দেখাটা যেন সবচেয়ে ভালো যে জিনিসের মধ্যে আমাদের দৃষ্টি দিলে নেকি হয়, এই আমাদের দৃষ্টি যেন সবচেয়ে বেস্ট প্রপার্টি, সবচেয়ে বেস্ট প্রপার ইউটিলাইজ হয়। আমাদের শোনাটা, আমরা ইচ্ছা করলে গান শুনতে পারি, ইচ্ছা করলে বাজে কথা শোনা যায়, ইচ্ছা করলে অহেতুক কথাবার্তা শোনা যায়, ইচ্ছা করলে লা আয়ানি কথা যেগুলো কোনো প্রয়োজন নেই বলা যায়, কিন্তু শোনা যায়। কিন্তু আমি আমার কানকে যদি প্রপার ইউটিলাইজ করি, বেস্ট কাজের মধ্যে আমি আমাকে নিজেকে নিয়োজিত করি, তাহলে কি হবে? যে আমার কানের ব্যবহার সুন্দর হবে। তো এই কারণে আমাদের সবচেয়ে চিন্তা করা দরকার যে সবচেয়ে বেস্ট প্রপার ইউটিলাইজ যেন হয়, এই ব্যাপারে চিন্তা করা। আমার প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, এটা বহুত বড় একটা মেহেরবানি। এই যে কি পরিমাণ মেহেরবানি বলার মতো নেই। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে বিভিন্ন ধর্মে বানাতে পারতেন। ভিন্ন ধর্মে বানালে কি হতো? আমরা দেখতে পাই আমাদের থেকে অন্য ধর্মের মানুষও অনেক সুন্দর, তার আখলাক, তার ব্যবহার, তার কথাবার্তা, তার চাল চলন অনেক সুন্দর হয়। সে এমনকি দানবীরও হয়, অন্যের দুঃখে দুঃখিত হয়, অনেক উন্নয়নমূলক কাজ করে যায়। বিধর্মী যারা ইসলাম মানে না, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদের মধ্যে আমাদের অনেক ভাই আছেন যারা নাকি মানুষের সেবার জন্য অনেক কাজ করে যান, কিন্তু কি হবে এজ এ রেজাল্ট? আমরা তো একথা মনে করি সে এত কাজ করলো, আল্লাহ তাআলার বিনিময় দিবেন না। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন এবং জিজ্ঞেস করলেন, এ আল্লাহর রাসূল, আপনাদের চাচা আবু তালেব, তিনি আপনাকে পাহাড়ের মতো আপনাকে মোকাবেলা করেছে, পাহাড়ের মতো আপনাকে প্রতিরক্ষা করেছে।
কাফের মুশরিকদের কাছ থেকে আপনাকে আগলে মুখে ধরে রেখেছে, দেয়ালের মতো, পাহাড়ের মতো। কিন্তু আজকে তিনি মারা গেলেন, তো তার আখিরাতের অবস্থা কি হবে? আজিজ, তো উনি বললেন যে যদিও উনি ঈমান আনে নাই, ঈমান না আনার কারণে জাহান্নামের একটা উপত্যকার মধ্যে জ্বলতেছে, জাহান্নামের একটা উপত্যকার মধ্যে। এখানে আমার প্রিয় হাজির, যারা নাকি আমাদের ইসলাম থেকে দূরে, ইসলামে আসে নাই, তারা যত ভালো কাজ করুক না কেন, সে মরার পরে কোনো ভালো পাবে না। ঈমান দরকার। নবীর বাবা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হওয়া সত্ত্বেও যদি ঈমান না থাকে, তাহলে মুক্তি মিলবে না। নূহ আলাইহিস সালাম, নূহ নাজিমুল্লাহ, ওনার ছেলে হওয়া সত্ত্বেও কি হবে না, যে বাঁচা যাবে না, হেফাজত হবে না। কারণ কি? ঈমান দরকার। এখানে আমার চিন্তা করা দরকার, আমার চলনে বলনে, উঠায় বসায়, খাওয়ায় দাওয়ায়, সমস্ত কিছুতে আমার পারিবারিক, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, আমার পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমি যত কাজ করি, ঘুম থেকে ওঠার পরে, ঘুমাতে যাওয়ার পরে যত কাজ করি, সমস্ত কাজের মধ্যে দেখতে হবে আমার আল্লাহ পাকের হুকুম নবী তরিকা আসছে কিনা। আমি যখন এগুলো মনে রেখে রেখে চলবো, দেখা যাবে যে আমার একটা তেলকিন হবে, আর আমার কাজগুলো সুন্দর হবে, আল্লাহ তাআলার দিকে মহব্বত বাড়বে। কিন্তু আজকে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন দাওয়াত তাবলীগের মেহনতে যাই, দাওয়াত তাবলীগের মেহনতে যাওয়ার পরে এই যে এখানে অনেক আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক আমল দিয়েছেন বড়রা। যেমন যদি আমি মাকামে থাকি, মাকামে থাকার পরে আমি একটা তালিম করি, ঘরের মধ্যে একটা তালিম আর মসজিদের মধ্যে একটা তালিম। আবার কি করি, পরামর্শে বসি, সাপ্তাহিক পরামর্শ বা এরকম জেলার পরামর্শ। তারপরে কি যে আমাদের সব গুজারি প্রতি বৃহস্পতিবার, এরপরে আমাদের 3 দিন পুরা শুক্রবার, পুরা মাসের মধ্যে 3 দিন আমাদের 3 দিন আল্লাহর রাস্তায় বের হওয়া, এবং প্রতি বছর এক চিরা লাগানো, 4 মাস লাগানো, বিদেশ সফর করা, ফিকির করা, সমস্ত কিছু করা। এখন এগুলোর উদ্দেশ্য কি? এগুলোর অনেক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু নিচুর একটা উদ্দেশ্য হলো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পুরা হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাহায্যতা ছিলেন, দ্বিতীয় আমির সাহেব ছিলেন। তো উনি এই কথা বলতেন যে এই কাজের উদ্দেশ্যটা কি, আমাদের যে এত সারে বাগ দৌড় কি, क्या मतलब है, এই সমস্ত কাজের মতলবটা কি, হাকিকত কি চাওয়া হচ্ছে আমাদের। উনি বলেন এই কাম সবব হে, দিন জিন্দেগি মে আনা চামড়া বা ফল হে। উনি বলেন যে এই সমস্ত কাজ আমরা যত কিছু করি, সমস্ত কিছু কি, এটা একটা মাধ্যম, এটা ওয়াই। আর এর মাধ্যমে চাওয়া হচ্ছে কি, আমার ভিতরে দিন আসুক। এখানে আমাদের দেখা যায় অনেক ভাইরা আমাদের 5 ওয়াক্ত নামাজ আসছে, এরপরে আমাদের মশারাতে বসে, তালিমে বসে, এমনকি 3 দিন লাগায়, সব গুজরাতে যায়, এরপরে 3 চিরাও লাগায়। তো এইগুলো লাগানোর উদ্দেশ্য কি? এগুলো লাগানোর পর দেখা যায় তার দিকে তাকালে মানে বোঝা যায় না সে মুসলমান না হিন্দু খ্রিস্টান, মানে তাকে আইডেন্টিফাই করা যায় না, তাকে আলাদা করা যায় না। এতদিন মানে প্রায় 20 বছর 30 বছর উনি বলে যে হুজুর আমিও তাবলীগ করি, আমি তাবলীগও করি। তো এই যে তাবলীগ করে, তাবলীগের মেহনত করে, তাবলীগের মেহনত সাথে চলে, সমস্ত প্রোগ্রামের সাথে চলে, এই সমস্ত প্রোগ্রামের সাথে চলার কারণ কি? আমার ভিতরে দিন আসার কথা। কিন্তু আমি যদি দেখা যায় সমস্ত কাজ করার পরে আমার চেহারা কোনো পরিবর্তন হলো না, চেহারা দাড়ি উঠলো না, আর আমার টি শার্ট আর প্যান্টে কোনো পরিবর্তন হলো না, চুলের কাটিংয়ে কোনো পরিবর্তন হলো না, কিন্তু আমি তাবলীগকে, দিনকে খুব মহব্বত করি, এটা তো হবে না। মনে করেন যে এই কাজের মাধ্যমে চাওয়া হচ্ছে আমার ভিতরে দিন আসো, এই কাম সবব হে, এটা মাধ্যম। আর এই মাধ্যমের মধ্যে চাওয়া হচ্ছে কি, আমার ভিতরে দিন আসো, এই কাম সবব হে, দিন জিন্দেগি মে আনা চামড়া বা ফল। তো এখন দেখা যায় যে একটা বিষয়, তো আমাদের সবসময় খেয়াল করতে হবে, আমরা যারাই মেহনত করছি, যারাই মেহনত ভালোবাসি, আল্লাহ পাকও এই কথা বলেছেন অদখুলু ফিস সিলমি কাফা, দিনে পুরোপুরি ঢোকা। কিছু আমার বাহ্যিক জিন্দেগি চলছি কার মতো, ইহুদি খ্রিস্টান আসাদের মতো। এখানে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন, চালচলনে হিন্দু তুমি, বেশভূষণে খ্রিস্টান, আর তোমার ব্যবসা দেখে ইহুদিরা করে লজ্জা জ্ঞান। আমাদের সমস্ত কিছু, আমার ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, উঠা বসা, অফিস আদালত, দোকান, ক্ষেত, কৃষি, আমার সমস্ত কিছুতে দিন আসা চাই। শুধু ইবাদতের মধ্যে দিন না, মুআমালাত, মুআশারাত, আখলাক, ঈমানিয়াত, ইবাদত, সমস্ত কিছুতে যেন দিন আসে।
এই একটা বিষয়। বাহ্যিকভাবে যেরকম পরিবর্তন হওয়া দরকার, জাহিরিভাবে যেরকম পরিবর্তন হওয়া দরকার, বাতিনিভাবে এরকম পরিবর্তন হওয়া দরকার। একজন মানুষ, আচ্ছা এখন যদি এরকম হয় যে মাশাআল্লাহ আমাদের অনেক সাথীরা পুরো বাহ্যিকভাবে পাগড়ি, পাঞ্জাবি, টুপি সবকিছু পরা, আল্লাহ মাফ করুন, কিন্তু এটা হচ্ছে বাহ্যিক একটা পরিবর্তন, জাহির পরিবর্তন। আর বাতিন পরিবর্তন কি? জাহির পরিবর্তন তো মাশাআল্লাহ হয়ে গেছে, এখন বাতিনি পরিবর্তনের ব্যাপারে তার ফিকির করা চাই। যেমন তার মুআমালা, তার লেনদেন, তার আচার আচরণ, তার উঠা বসা, তার সমস্ত কাজ, তার জজবা, তার ফিকির। দেখেন আমাদের অনেকে দেখা যায় অনেক দিন যাবত তাবলীগের মেহনত করেন, সাথে সাথে জীবনের কথা বলেন, মিম্বরের মধ্যে খুব বয়ান করেন, কিন্তু দেখা যায় তার পুরো জীবন চলে খায়সাতের উপরে। অথচ বলছেন যে এতদিন তবলীগ করার পরে, এতদিন তবলীগের দিনের মেহনত করার পরে এত বড় বাড়ি বানাইছে, তো উনি বলছে এত মোহাম্মদের জজবা নেই, এত ফেরাউনকে জজবা, এটা তো ফেরাউনের জজবা, এটা মোহাম্মদের জজবা না। তো আজকে আমরা বলছি দিন আসো, কিন্তু আমাদের দিনের ব্যাপারে আমরা কতটুকু ফিকির? হাকিকতে সত্যিকার অর্থে দিন আসে আমার ভেতরে? ইমাম গাজী রাহমাতুল্লাহ বলতেন, শত শত মানুষ দিনে চলে, 2-4 জনের ভিতরে দিন চলে। চিন্তা করতে হবে যে আমি কি সত্যি ধোকার ভিতরে আছি, আমি কি শুধু ধোকার ভিতরে চলছি, নাকি সত্যিকার অর্থে হাকিকতে আমার ভিতরে দিন আছে? এই ব্যাপারে চিন্তা করা দরকার। জাহির ভাবে দিন যেরকম দরকার, বাতিন ভাবে এরকম দিন দরকার। শুধু জাহির ভাবে আমি পরিবর্তন হলাম, it's not enough for me, for us, for society, for উম্মাহ। আমাকে জাহির ভাবে যেরকম পরিবর্তন হওয়া দরকার, আমাকে ঠিক বাতিনি ভাবে এরকম পরিবর্তন হওয়া দরকার। আমার দেখার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, ধরার ক্ষেত্রে, চিন্তা ফিকির করার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে চেঞ্জ হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার প্রত্যেকটা জীবনের মধ্যে। এখন কি জজবার ব্যাপারে চিন্তা করা দরকার, ফিকিরের ব্যাপারে চিন্তা করা দরকার, সমস্ত কাজের মধ্যে। আজকে দেখা যায় যে আমার আখলাক একটা ঠিক হলো, একটা ঠিক হলো না। আমি বাহ্যিকভাবে পরিবর্তন হলো, আমার আখলাক ঠিক হলো না, আমার জবান ঠিক হলো না, আমার এখানে অনেকে এই কথা বলেন যে মেরে ভাই দোস্ত, যে তাসবিহ তাহলিল কম করো, আপনি আখলাক কো ঠিক করো। সাহাবায়ে কেরাম প্রথম তো ঘর ছাড়ছেন, মক্কা ছাড়ছেন, বিবি বাচ্চা সবকিছু কুরবানি দিচ্ছেন, প্রথমে এইগুলো কুরবানি ছিল, কিন্তু পরবর্তী জামানার মধ্যে কি কুরবানি? তার মেজাজের কুরবানি। তো আমাদের তবলিগের অনেক মেহনতে দেখা যায় যে আমি আমার মেজাজের কুরবানি করতে পারি না, আমার মেজাজের পরিবর্তন হয়নি, রাসূলের যে সুন্নাহ আখলাক এটির পরিবর্তন হয়নি। একেবারে দোস্ত বড় রেখে তো বলতেন যে আজকে আমাদের তবলিগের মেহনত আছে, অথচ জিন্দেগিতে দিন নেই। এটা কিরকম? গাছ আছে, ফল নাই, চাকরি আছে বেতন নাই। গাছ আছে, ফল নাই যেরকম, চাকরি আছে, বেতন নাই যেরকম, তবলিগের মেহনত আছে, দিনের মেহনত আছে, দিন নেই, জিন্দেগিতে ঠিক এরকম বরাবর। হাবিব ভাই দোস্ত, এই সমস্ত কিছুর উদ্দেশ্য কি? এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে আমার ভিতরে দিন আসো। এখন বেসিক্যালি প্রাইমারি লেভেলের যদি দিন আমাদের ভিতরে না আসে, তো আল্লাহ পাকের মারিফতের দিন কেমনে আসবে? মারিফত তো পরের কথা। অথচ আমাদের বড় এক কথা বলছেন, মেয়াজি মেহরাব সাহেব রাহমাতুল্লাহ বলতেন, সবচেয়ে বড় মারুফ আল্লাহকে পেয়েছেন, সবচেয়ে বড় মুনকার আল্লাহকে না পেয়েছেন। সবচেয়ে বড় নেকি হলো আল্লাহকে পাওয়া, আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহকে না পাওয়া। তো আমি সমস্ত কিছু দিনের আল্লাহ রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য আমি রাস্তা ধরলাম, অথচ আমি আল্লাহ রাস্তায় আল্লাহকে পাইলাম না, আল্লাহকে চিনলাম না। আমি দিন না আনার কারণে, নিজেকে পরিবর্তন না করার কারণে, প্রোগ্রামের সাথে চলার কারণে আমি সময় পাস করলাম, অথচ আমি আল্লাহকে পেলাম না। এটি সবচেয়ে বড় গুনার কাজ। এখানে হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ বলতেন, নুরানি পর্দা জেহালত পর্দা সে সখ্ত হতে। একজন মানুষ জেহালত পর্দার মধ্যে একদম শরাবি, ক্লাব, বিভিন্ন জিনিসের মধ্যে সে নষ্ট হয়ে গেছে, সে চিন্তা করবে আমি তো পরিবর্তন হওয়া দরকার, সে পরিবর্তন হয়ে যেতে পারবে। কিন্তু কেউ যদি ন্যায় পরিবেশের মধ্যে ধোকা খায়, আমি তো ভালো আছি, আমি তো তবলিগের সাথে চলতেছি, আমি তো মেহনত করতেছি, আমি তো মশারায় বসি, আমি তো তালিমের মধ্যে বসি, আমি তো আমলের মধ্যে বসি, আমি 3 দিনও লাগে, এই ব্যাপারে চিন্তা করা দরকার। যদি সে এখানে চিন্তা না করে যে আমার কতটুকু পরিবর্তন হলো, পরিবর্তনের কথা যদি চিন্তা না করে শুধু চলে, তাহলে সে ধোকা গেল, সে মঞ্জের মকসদে পৌঁছতে পারবে না। কিন্তু হাকিকতের মধ্যে আমাদের চিন্তা করা দরকার যে সত্যিকার অর্থে আমি পরিবর্তন হয়েছি কিনা, আমার পরিবর্তন হওয়া দরকার কিনা, এবং আমি আমাকে ভালোভাবে চিনি, আমি কম্পেয়ার করি, এবং আমি জজবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জজবাকে সামনে রাখি, তাদের যে জজবা সেই জজবার সাথে আমার মিলে কিনা। আজকে অনেকে দেখা যায় আমাদের বয়ানের মধ্যে বললে এগুলো কি আসলে সত্যি, এগুলো কি হয়েছে। আমি আমাদের মসজিদের মধ্যে তালিম করছিলাম, তো তালিমের মধ্যে এক পর্যায়ে একটা হাদিসের কথা বললাম, হাদিস একটা ঘটনা
যে এক সাথী একটা জমি বিক্রি করলেন আরেক সাথীর কাছে। তো উনি জমি কেনার পরে যখন হাল চাষ শুরু করলেন, তা হাল চাষ শুরু করার পরে দেখলেন যে মাটির নিচে একটা সোনার কলসি পাওয়া গেল, দিনার দিরহামের ভর্তি। উনি চমকে গেলেন, দৌড়তে দৌড়তে ওনার কাছে গেলেন, বলেন ভাই আপনার এই সোনার কলসিটা নেন। উনি বললেন কেন, কোথায়, আর এটা আমার কেন? উনি বললেন যে এটা তো আমি তো আপনার জমি কিনেছি, আমি তো আপনার এইগুলা কিনে নেই। উনি বলছেন সুবহানাল্লাহ, আমি তো আপনাকে পুরো জমিনে বিক্রি করে দিয়েছি, সো এটার মালিক আপনি, এটার মালিক আমি না। কিন্তু উনি বলেন না না, আমি আপনার জমি কিনেছি, আমি এটা কিনে নিই। দুইজনের মধ্যে খুব মানে কেউ মানতে রাজি না। সুবহানাল্লাহ, কি পরিমাণ তাদের মেজাজ ছিল, সুবহানাল্লাহ, কত পবিত্র তাদের জিন্দেগি ছিল। আল্লাহু আকবার কাবীরা। তো ওনারা সবাই দুজন গেলেন কাজীর কাছে, এবং কাজী তাদেরকে কি করলেন, একজনের ছেলে একজনের মেয়ের সাথে বিয়ে শাদী করে দিলেন, এবং তাদের মধ্যে এটা হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এই একটা সিম্পল ঘটনা, এটা সাহাবাদের নবীদের ঘটনা নয়। অথচ এই ঘটনা বলেন যে এটা কি আসলে সত্যি, তারা কি এরকম ছিলেন? উম্মুল মুমিনিনের মধ্যে এরকম জিন্দেগিতে ছিল, যেমন রোজা রাখছেন, ঘরের মধ্যে কোনো খাবার নেই, অথচ উনি কি করলেন, টাকা আসছে দিনার, আর দান করতে করতে সব শেষে ঘরের চাকরানি বললেন যে আম্মা জান, ঘরে তো ইফতারি করার মতো কোনো কিছু নেই, যদি আপনি একটু টাকা রাখতেন, অল্প টাকা রাখতেন, আমরা একটু ইফতারি করতে পারতাম, গোশত খেতে পারতাম। বলে ও তুমি এটা মনে করে দিলেন আমাকে। তাদের কি পরিবর্তন আর আমাদের কি পরিবর্তন! সুবহানাল্লাহ। কাপড়ের পরিবর্তন, দিন যত যায় কাপড় বাড়তি হয়, দিন যত যায় কাপড় বাড়ে, খায়সাত বাড়ে, দুনিয়ার চাহিদা বাড়ে, দুনিয়ার চিন্তা ফিকির বাড়ে। কই বাড়ার কথা ছিল আল্লাহ পাকের দিকে, আখলাক বাড়ার কথা ছিল, আর মুআমালাত তোমার সুন্দর হওয়ার কথা ছিল, জিকিরের মধ্যে বাড়ার কথা ছিল, আমলের তাসবিহাতের মধ্যে সময় বাড়ানোর কথা ছিল, কোরআনের মধ্যে তেলাওয়াতের মধ্যে সময় বাড়ানোর কথা ছিল, মুজাহাদা, মুশাহাদা, ধ্যান, জ্ঞান, ফিকির, মুরাকাবা, এগুলোর মধ্যে সময় বেশি দেওয়ার কথা ছিল। তো ব্লিগের মধ্যে যতই বড় আমিষা মনে হচ্ছে, ততই আমাদের এগুলা থেকে এগুলা করার সময় আমাদের নাই। মেয়ের দোস্ত, আমাদের অনেক লাইনে পরিবর্তন হওয়া দরকার। শুধু বাহ্যিকভাবে পরিবর্তন হলাম, তিন চিলা দিলাম, আমি তো তিন চিলার সাথী। আল্লাহু আকবার কাবীরা। আমরা যখন জামাতে যাই, তত যেতাম, তো যখন তিন চিলার সাথে কাউকে পেতাম, উনি বলতেন আসসালামু আলাইকুম, ভালো আছেন? উনি বলতেন যে হ্যাঁ, তোমরা তো ব্লিগে আসছো। জি, তো ব্লিগে আসছি। কিছু কথা বলতে হলে আমি তো তিন চিলা গেছি, আচ্ছা আচ্ছা আমি আসবো, যাওয়ার দরকার নেই। মানে কথা শোনার মেজাজ নাই। এমনকি একজনের সাথে যদি কথাও বলে, কথা শোনার মেজাজ আমার না, আচ্ছা জান, আমার বলতে হবে না, আমি তো তিন চিলা লাগাইছি। অথবা একজন কথা বলছে, তার কথা শোনার মতো মেজাজ নেই। রাসূলের কি সুন্দর আখলাক ছিল, উনি কথা শুনতেন খুব গুরুত্ব সহকারে। আমাদের হযরত, আমি বিভিন্ন জামাতে দেখছি যে যখন নাকি উনি বসেন, সুন্দর করে কথা শুনেন, সুন্দর করে কথা শুনেন। তো কথা শোনা, আমি বড় হয়েছি, মেহনত করতে 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 উপরে গেছি, কিন্তু এখানে একজন ছোট বাচ্চা কথা বলছে, তার কথাও গুরুত্ব সহকারে শোনা চাই। যখন কথা শুনবো তখন কি হবে, এটা একটা পরিবর্তনের বিষয়, এটা একটা পরিবর্তনের ব্যাপার। আমার চিন্তা করা দরকার, আমার কতটুকু পরিবর্তন হইতে পারছি, আর কত পরিবর্তন হওয়া দরকার। আমাদের মেহনতের মধ্যে শুধু এরকম যেন না হয় যে আমি তো শুধু চলছি, সময় পাস হচ্ছে, দিনের পরে রাত, রাতের পরে দিন শেষ হচ্ছে। আমি তবলিগের মধ্যে 20 বছর লাগাইছি, অথচ আমি তবলিগের কোরআন শরীফটা ভালো করে পড়তে পারলাম না। তবলিগের যে কিতাবগুলো আছে, ফাজল আমল, ফাজল সাদাকাত, এখনো শেষ করতে পারলাম না। তো আমি তো পরিবর্তন হওয়া দরকার। এগুলো যদি পরিবর্তন না হয়, যত দিন যায় আমি সোশ্যাল মিডিয়াতে সময় লাগাচ্ছি কেন? আমার তো কিছু পরিবর্তন হওয়া দরকার, সমাজের মধ্যে, সমাজ থেকে আমার তো কিছু পরিবর্তন হওয়া দরকার। তা আমাদের হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কোল যেটা, এই কাম স্বভাবে দিন জিন্দেগি মে আনা চামড়া পা করলে, আমার এই কথা চিন্তা করা দরকার যে আমার আম পাবলিক থেকে আমার পরিবর্তন হচ্ছে কিনা, সাধারণ মানুষ যেরকম নামাজ পড়ছে তার থেকে আমার নামাজের পরিবর্তন হচ্ছে কিনা, সাধারণ মানুষ যেরকম কথা বলছে আমার কথা বলার এরকম পরিবর্তন হচ্ছে কিনা, সাধারণ মানুষ যেরকম চলছে রাস্তায় চা স্টোরে কথা বলছে, আমার এই কথার মধ্যে পরিবর্তন হলো কিনা, সাধারণ মানুষ যেরকম খানা দানার ব্যাপারে ফিকির আর মুখের মধ্যে ফিকির করে, এর মধ্যে যদি আমি পরিবর্তন না হয়, তা আমি যে উম্মতকে যে কাজের দিকে ডাকবো, এই কাজের মধ্যে যদি আমি না থাকি, তাহলে উম্মত আসবে কিভাবে? এখানে আমার প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের পরিবর্তন হওয়া চাই। আমাদের অনেক ঘটনা এরকম আছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা যাচ্ছেন,
তো ওনার পিছনে দুশ্মন ধাওয়া করলো। উনি বলেন, এই শোনো, তোমরা আমাকে খুব ভালো করেছে, আমি কত সূক্ষ্ম তীরন্দাজ, যতক্ষণ পর্যন্ত আমার তীর থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার তীর দ্বারা তোমাদের সাথে মোকাবেলা করবো। যখন আমার তীর শেষ হয়ে যাবে তখন আমি উলঙ্গ তরবারি নিয়ে তোমাদের সাথে মোকাবেলা করবো। তোমরা কে পছন্দ করো? তুমি আমাকে শুধু মদিনাতে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দিবা, আর আমার জীবনে যত ধন সম্পদ জমা করছি আর যত দাস দাসী সব তোমরা নিয়ে নিবা, এর বিনিময়ে আমাকে দিয়ে দাও। চিন্তা করে কুরবানি কাকে বলে? কুরবানি কাকে বলে? কিরকম পরিবর্তন হয়েছিল ওনারা, নিজেকে কি পরিমাণ পরিবর্তন করছে, আল্লাহ পাকের দিনের জন্য কি পরিমাণ কুরবানি করছে, কত পরিবর্তন করছেন তার দিলকে, দিলের হাল কত পরিবর্তন হয়েছিল। সারা জীবনের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন উনি, তবু আল্লাহ পাকের দিনটা টিকে না। এখন আমার প্রিয় হাজির, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই কথা বলতেন, হে আল্লাহ মেরি হি তেরি দিন দুনিয়া মে रहेगा। হে আল্লাহ, আমি তাকি বানা থাকি, তোমার দিনটা দুনিয়াতে বাকি থাকুক। আজকে আমরা কি বলি? আমি তাকে, আমার দিন থাকুক না থাকুক, আমার খায়সাত বাকি থাকুক, আমার রায়টা বাকি থাকুক, আমার ফিকিরটা বাকি থাকুক, আমার দল বাকি থাকুক। আল্লাহ তো আল্লাহকে দিনের জন্য যদি আমরা সত্যিকার অর্থে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অনুসরণ হয়ে থাকি, তাহলে আমাদের কি করা উচিত? পরিবর্তন হওয়ার লক্ষণ হিসেবে আমাদেরকে কোনো ব্যক্তির মতাদর্শ অথবা কোনো মানুষের মতাদর্শ অথবা কোনো গোষ্ঠী কম অথবা কারো কথার উপর ভিত্তি করে না, বরং কোরআন হাদিস যেখানে আছে সঠিক, আমার দিলকে এইরকম পরিবর্তন করা চাই যে কারো কোনো কথা নয়, আমার প্রিয় মানুষের কথা বলছে সে না, বরং কোরআন হাদিস কি বলছে আমি ওই অনুযায়ী আমল করব, আমি ওই অনুযায়ী জিন্দগি সাজাবো। পুরা পরিবর্তন কেউ যদি হতে পারে তো আল্লাহর ওলি হওয়া বেশি কঠিন না, আল্লাহর ওলি হওয়া বিরাট সহজ। আমাদের হযরত কথা বলতেন যে এই জামানার মধ্যে যদি কেউ গুনাহ সামানা থেকে বেঁচে থাকে তাহলে সে আল্লাহর কাছে যেতে পারে। এখানে আমাদের হার লাইনে পরিবর্তন হওয়া দরকার। এখানে আমাদের হযরত এই কথা বলতেন যে মাওলানা তারিক জামান সাহেব জামান ভাই কথা বলতেন, দুনিয়া মে আমল করো, কবর মে আরাম করো, জান্নাত মে মৌসার করো। দুনিয়াতে আমল করার জায়গা, তো আমলটা সুন্দর করে করার চেষ্টা করে ফেলি, টোটাল পরিবর্তন হওয়ার চেষ্টা করি, আস্তে নিয়ত করি যে আমি আমার যে পরিমাণ আমল আছে এর থেকে আমি পরিবর্তন হব, আমার যে পরিমাণ তাসবিহ আছে এর থেকে আমি পরিবর্তন হয়ে আগে বাড়বো, আমার যে পরিমাণ নামাজ আছে, আমার যে পরিমাণ তেলাওয়াত আছে, আমার যে পরিমাণ কুরবানি আছে, মুজাহাদা আছে, আর এরকম কথা বলা আছে, সমস্ত কিছু আমি পরিবর্তন হব। মুজাহাদার লাইনে, কষ্টের লাইনে, কুরবানির লাইনে, আখলাকের লাইনে, ব্যবহারের লাইনে, মুআমালাত লাইনে, মুআশারাতের লাইনে, জিকিরের লাইনে, ফিকিরের লাইনে, তেলাওয়াতের লাইনে, দোয়ার লাইনে, রাত্রি জাগরণের লাইনে যদি পরিবর্তন হতে পারি, এই কাজ দ্বারা অনেক মানুষ পরিবর্তন হয়েছে, এই কাজ দ্বারা আল্লাহ পাকের কাছ থেকে অনেক মানুষ অনেক কিছু নিয়েছে, আমি কেন পারবো না? আমাদের হযরত এই কথা বলতেন, প্রত্যেক মানুষের ভিতরে যোগ্যতা আছে, যেরকম মেসের কাঠির ভিতরে আগুন আছে, তো আমার ভিতরে আছে যোগ্যতা, আমি যদি যোগ্যতা কাজে লাগাই তাহলে হবে। এই আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের এই সমস্ত কাজের মধ্যে উদ্দেশ্য একটাই, আমার নিজেকে পরিবর্তন করা। আমি যদি পরিবর্তন করি তাহলে ফায়দা, আমি যদি পরিবর্তন না করতে পারি তো আমি এরকম ধোঁকার মধ্যে আছি। এখানে লাস্ট কথা হলো এই যে যদি কেউ ব্যবসায়ী হয় তো ব্যবসা করার পরে জিনিস কেনার পরে এটা যদি বিক্রি করেন তারপরে হিসাব করেন যে এই ব্যবসার মধ্যে আমার লাভ হলো না লস হলো। এখন যদি লাভ লস হিসাব করে চলে তাহলে তারা সতর্ক থাকলে সামনে আগবেলে তার কোনো সমস্যা হবে না। কিন্তু কেউ যদি একটা জিনিস কিনলো, প্রোডাক্ট কেনার পরে এটা বিক্রি করে দিল, যে পরিমাণ দামে কিনলো সেই পরিমাণ দাম না আর কম দামে বিক্রি করে দিল, এই কম দামে বিক্রি করার কারণে কি হবে, এক তো তার লাভ হলো না, লসের মধ্যে পড়লো, সাথে সাথে একসময় কি হবে তার মূলধন শেষ হয়ে যাবে, তার ব্যবসা টিকে রাখা মুশকিল হবে। কারণ কি, সে হিসাব করে চলেনি। তো ঠিক এইরকম আমরা যে চলছি, আমাদের আমলের মধ্যে, আখলাকের মধ্যে, ফিকিরের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন হলে কিনা চিন্তা করা দরকার। যদি আমার পরিবর্তন না হয় তাহলে আমি ধোঁকার মধ্যে ছিলাম, এবং এর মধ্যে আমি কোনো কিছু আশা করবো অনেক, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবো যে পরিমাণ আশা করছি এই পরিমাণ নাই। এখানে আশা যদি এরকম করি, নিজেকে পরিবর্তন এরকম করা দরকার। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের সবার নিয়ত আছে ইনশাআল্লাহ, এবং এই কথাগুলো বোঝার জন্য ভালো পরিবেশ দরকার। আমার থেকে যে উপরে আছে ওনার কাছে যাওয়া দরকার, আমার দিনের হালাতগুলো বলা দরকার যে হয়তো আমি কি এগুলা পারতেছি কিনা, আমার কি এগুলা হবে কিনা দেখেন তো। অথবা এই কথা বলা দরকার যে আমার ওজিফা দেন, আমি নিজেকে একজন শায়েখের কাছে সুপর্দ করি, ওনার কাছে হালাতগুলো বলি এবং বলি যে আমার তো এই সমস্যা, আমি কি করতে পারি। যখন আমি আগ বাড়বো, আল্লাহ পাকের কাছে চাইবো, এই জন্য দোয়া করবো, চোখের পানি ফেলবো, আল্লাহ পাক অবশ্যই আমাকে পরিবর্তন করবেন এবং আল্লাহ পাক অবশ্যই পরিবর্তন করে নিওয়ালা। এই জায়নামাজে বসে হাজার লক্ষ কোটি মানুষ ওলি আল্লাহ দরবেশ হয়ে গেছেন, আমি কেন পারবো না ভাই? আমার ভিতরে যোগ্যতা আছে, যোগ্যতা কাজে লাগালে ফায়দা হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.